Assalamu alaikum. All right, so my dear friends and family viewers, so especially how have you been? I hope everyone is doing great and enjoying a lot and having a really very great time. Alhamdulillah. So final phrase is followed by the Mars film. Okay. So in this video, I will give you some tips that how can we remember that actually our English journey is over. আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ইংলিশ জার্নি শেষ হয়েছে বা আমরা কখন বুঝতে পারবো? দ্যাটস মিন আমরা তো সবাই জানি যে আমরা ইংলিশ জার্নি শুরু করবো লেগে থাকবো শিখতে পারবো খুব ভালোভাবে শিখতে পারবো কিন্তু কখন আমরা বুঝবো যে আমাদের ইংলিশ জার্নি শেষ হয়েছে আমরা কখন বুঝতে পারবো সো দিস দ্য মেইন পয়েন্ট দ্যাট আই হ্যাভ গট this question from my viewers. They asked me the question is so there's I think that if I describe this question inshallah you actually you will be able to move from your confusion. Okay, so let's get started. So প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা কখন বুঝবেন যে আপনাদের ইংলিশ জার্নি শেষ হয়েছে সেটা সম্পূর্ণ মানে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ডিফেন্স করে আপনার উপরে যে আপনি মানে কত সময় ধরে বা আপনি কত সময়ের জন্য ইংলিশ জার্নির জন্য আপনি বরাদ্দ রেখেছেন বা আপনি যে আমরা সবাই নিই না যে 1 বছরের মধ্যে আমি ইংলিশ শিখবো 6 মাসের একটা কোর্স করে ইংলিশ শিখবো আমার কাছে আমি 1.5 বছর একটা সংকল্প করবো দিস দ্য মেইন পয়েন্ট মানে আপনার সময় যেটা মানে আপনি যে সময়টা নির্ধারণ করবেন সো এই সময়টার উপরে আপনার নির্ভর করবে যে আপনার ইংরেজি জানি কখন শেষ হয়েছে কি শেষ হয় নাই কিন্তু তার আগে আমি আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ইংরেজি মানে শেখার তো কোনো শেষ নাই শেখার কোনো বিকল্প নাই শেখার কোনো শেষ নাই মানুষ আজীবন শিখে আর ইংরেজি এমন একটা ভাষা যেটা প্রতিনিয়ত একটা দুইটা ওয়ার্ড করে তৈরি হইতেছে নতুন করে সো এটা আপনি কখনোই শিখে শেষ করতে পারবেন না এবং ইভেন যারা নেটিভ স্পিকার তারাও কিন্তু অনেক কিছু তাদের ভুল থাকে যেমন আমরা বাংলা জানি কিন্তু আমরা যারা বাংলাতে ধরুন স্নাতক শেষ করেছে বা বাংলা তাদের একটা বিষয় থাকে বা তারা খুবই পণ্ডিত হ্যাঁ পিএইচডি করা আছে বা এইরকম আর কি তো তারা কি অবশ্যই কি তারা আমাদের সাথে অনেক ভালো বাংলা জানে তো এইরকম মানে যারা নেটিভ স্পিকার তারাও অনেক ইংরেজি জানে বাট তারা যে সম্পূর্ণ জানে এটা কিন্তু ঠিক না সো দিস দ্য মেইন পয়েন্ট আই এম মেকিং আন্ডারস্ট্যান্ড সো এটাই হচ্ছে মূলত কথা আমরা যদি মানে ইংলিশ শিখতে চাই কিন্তু কখন বুঝে আমাদের ইংরেজি শেষ হয়েছে তার মূল একটা বড় একটা ভূমিকা হচ্ছে আপনি ধরুন 1.5 বছর রেখেছেন আপনার জন্য ইংলিশ শেখার জন্য তার মধ্যে আপনি কিন্তু কোনো গ্যাপ দেন নাই বা আপনি কন্টিনিউস করেছেন গ্যাপ মাঝে মাঝে পড়তেও পারে আমারও অনেক লং পড়েছিল বাট আমি লেগেছিলাম সো দিস দ্য মেইন পয়েন্ট হ্যাঁ আপনি যখন দেখবেন আপনি কন্টিনিউস করেছেন কোনো কিছু বাদ দেন নাই কোনো অধ্যায় বা কোনো যেটা কঠিন মনে হয়েছে কিন্তু স্কিপ করে গেছেন এমন না আপনি লেগেছিলেন এবং আপনি আপনার যে লক্ষ্য ছিল 1.5 বছর বা 1 বছর বা 2 বছর আপনি শেষ করেছেন সো দিস দ্য মেইন পয়েন্ট এটাই হচ্ছে আপনার ইংলিশ জার্নি শেষ হওয়া আপনি যদি আপনার লক্ষ্য যদি একদিনও ধরেন একদিন পড়েছেন এটা হচ্ছে আপনার ইংলিশ জার্নি শেষ হওয়া শুধু ইংলিশ জার্নি না যে কোনো জার্নি আপনি ধরেছেন 1 বছর কমপ্লিট করেছেন মানে আপনার ইংলিশ জার্নি শেষ দিস দ্য মেইন পয়েন্ট ওকে সো অ্যান্ড আপনাদেরকে আরেকটা কথা বলতে সেটা হচ্ছে দেখুন আমরা যেহেতু সবাই বিগিনার থেকে শুরু করতেছি এবং আমাকে মানে a lot of brothers and sisters and my especially my viewers they ask me a lot of question and the most common question is that brother actually how can we start the journey of learning English মানে একেবারে বেসিক থেকে ফ্রম বেসিক মানে তারা কীভাবে একেবারে ইংলিশ জার্নি শুরু করবে একেবারে বেসিক থেকে একেবারে জিরো থেকে আর কি সো সবারই একই সমস্যা আমরা কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করবো দেখুন এই নিয়ে আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও তৈরি করা আছে স্পেশালি আমার ইউটিউব চ্যানেল প্রিভিয়াস অনেক ভিডিও তৈরি করা আছে বাট আমাদের আজকে টপিকটা হচ্ছে কখন আমরা বুঝবো ইংলিশ জার্নি শুরু শেষ হয়েছে যেহেতু আমরা বিগিনার থেকে শুরু করবো মানে একেবারে জিরো থেকে সেহেতু আমাদের সময়টা একটু বেশি নেবে 1 বছর প্লাস 1.5 বছর 2 বছর কারো এরকম লাগতে পারে হ্যাঁ সো যাদের যত সময়টা নির্ধারণ করবেন অত সময়টা কমপ্লিট হয়েছে মানে আপনার ইংলিশ জার্নি শেষ হ্যাঁ তারপর আপনি শিখতে পারেন কারণ প্রোনাউন্সিয়েশন কোনো একদিনে আসে না এটা অনেক সময় লাগে বছরকে বছর সময় লাগে তারপরে যে আপনি প্রেজেন্টেশন বলুন যে একটা লিডারশিপ বলুন এটা আপনাদের অনেক দেরিতে আসবে হ্যাঁ প্রথমে আসবে বাট আপনাদেরকে প্রিপেয়ার করতে আসতে আসতে অনেক সময় নিতে পারে সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট সো এটা হচ্ছে মূলত কথা কিন্তু আপনার ইংলিশ জার্নি কখন শেষ হয়েছে আপনি যত মানে নির্ধারিত যে সময়টা রাখবেন এই সময়টা শেষ মানে ইংলিশ জার্নি শেষ হয়েছে সো আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গট আন্ডারস্টুড দ্য টপিক সো আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট হোয়াট আই এম মেকিং আন্ডারস্ট্যান্ড সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন লেট মি নো ইন দ্য কমেন্টস এন্ড গিভ দিস ভিডিও লাইক ওকে সি ইউ নেক্সট ভিডিও ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।